আপনাকে আগেও নিয়ে গেছিলাম 4705 তো 4705 উবের গুড মর্নিং, আমি দেবাশিস মোটর রাইডার চ্যানেলে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় হয়েছে 8:46। আমি সবে বাইক নিয়ে বেরালাম। আজকে শনিবার, গ্যারেজে বাইক রাখা ছিল, গ্যারেজ থেকে বের করলাম গাড়ি, বেরিয়ে এবার এসেছি ঢালাই ব্রিজের এখানে। ঘড়িতে সময় হয়েছে 9:05। সবে মাত্র একটা অর্ডার ঢুকেছে ইনড্রাইভে। পিকআপ আছে মাত্র 1.2 কিলোমিটার আর ড্রপ আছে 20 কিলোমিটার মতো। 200 টাকা ভাড়া দেখিয়েছিলাম, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এখন যাচ্ছি প্যাসেঞ্জারের লোকেশানে প্যাসেঞ্জারকে পিক আপ করতে। আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে নিউ টাউন DLF 1। তো চলো বন্ধুরা, ফটাফট প্যাসেঞ্জারের লোকেশানে পৌঁছাই। প্যাসেঞ্জারের লোকেশানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আপনাকে আগেও নিয়ে গেছিলাম। হ্যাঁ, তোমার এটা দেখে মনে পড়লো। হ্যাঁ, ওই অ্যাকশন, ওই ব্লগিং করার জন্যই। ওই জন্য আর ডাকতে হয়নি, আমি বুঝে গেছি যে এইটা মানে এখানেই আপনার টাইম। মানে আপনাকে আর বলতে হয়নি যে লোকেশানটা কোন জায়গাটা। হ্যাঁ, আপনাকে এই নিয়ে 3বার নিয়ে যাচ্ছি। আর আগে এসেছিলাম অন্য একটা বাইক নিয়ে একদম। এটা তো দেখবেন বাইকের নাম্বারটা চেঞ্জ আছে ওখানে, ওইটা পুরনো বাইক ছিল, ওই জন্যই মনে নেই। আর তখন ক্যামেরাও ছিল না। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন আছি আমি নিউ টাউনে। এখন সময় হয়েছে 9:49, 10টা বাজতে যায়, সবে একখানা ভাড়া কমপ্লিট হয়েছে। তো জানি না আজকের কত কী আর্নিং হবে। আর এমনিতেও শনিবার, আজকের ছুটি ছাটা আছে বেশিরভাগ। তো আজকের আর্নিংটা আমার যা মনে হয় একটু কমই হবে। আর এমনিতেও আজকের আরেকটু তাড়াতাড়িও বাড়ি চলে যাবো। এমনিতেও তাড়াতাড়ি যাই, আরও তাড়াতাড়ি যাওয়ার চিন্তাভাবনা আছে। তো দেখা যাক কত কী আর্নিং হয় সারাদিনটা। তোমাদের মধ্যে অনেক বন্ধুরা জিজ্ঞেস করছিল যে নতুন ড্রাইভারদের জন্য কিছু বলো। তো তাই জন্য তো নতুন যারা কাজ করতে চাইছো তাদের জন্য আমি বলছি, মানে কাজ শুরু করবে করে ভাবছো, শুধু তোমার নিজের বাইকটা দেখবে যাতে মাইলেজ এলা হয়। নাহলে যে কোনো বাইক যদি 40-45 যদি মাইলেজ থাকে, ওই বাইক নিয়ে কাজ করাই ভালো, কাজ করার থেকে না করাই ভালো। আর তোমরা বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেমনভাবে আমি কাজ করছি। কারণ তোমরা বেশিরভাগ দেখবে যে আমি বড় ভাড়াই বেশি মারি। যদি কেউ নতুন কাজ করতে চাও, তো অনেকের আছে কলকাতায় চালাতে ভয় লাগে না, তো তাদেরকে আমি বলবো যে অন্তত যদি মোটামুটি টাকা ইনকাম করতে চাও ভালোভাবে, বেশি টাকা কম সময়ে বেশি টাকা যদি ইনকাম করতে চাও, তো বড় ভাড়া মারো। ছোটো ভাড়ার দিকে হাত দেবেই না। আর যারা কলকাতায় চালাতে ভয় লাগছে, চালাতে পারছো না, এরকম একটা ব্যাপার যে ভাবছো যে কী করবো, চালাতে পারবো কি পারবো না, তাদেরকে বলবো ভয় তো লাগবেই। ভয় আমারও লেগেছিলো যখন আমি প্রথম কাজ করি। তো তাই জন্য আমি বলবো যে প্রথমে ছোটো ভাড়া মারো, ছোটো ঠিক আছে, 40 টাকা 50 টাকা নিজের এলাকার মধ্যে কাছাকাছি। মানে তোমার ধরে নাও তোমার বাড়ি হচ্ছে ব্যারাকপুরে, তো ব্যারাকপুর সাইডেই, ব্যারাকপুর থেকে এয়ারপোর্টের মধ্যে যত ছোটো ভাড়া আছে সেই সব ভাড়াগুলো মারো। তো দেখবে আস্তে আস্তে 2-3 মাস 4 মাস ওরকমভাবে কাজ করার পরে প্রথমে কম টাকা নিয়ে যাও, 400 টাকা 500 টাকা এরকমভাবে নিয়ে যাও। তো প্রথমে কম টাকা নিয়ে যাও, যে বেশি টাকার আশা করবে না, কম কাজ করবে, 2-4টে ভাড়া মেরে বাড়ি চলে যাবে, এরকম করে কাজ শুরু করো। ঠিক আছে, তারপর
যখন দেখবেন না আস্তে আস্তে এবার বুঝতে পারছি সব কিছু মনে হচ্ছে ভয় কেটে যাচ্ছে, মনে আর ভয় নেই, তখন আস্তে আস্তে বড় ভাড়া মারার চেষ্টা করবে। আস্তে আস্তে যখন তোমরাও তোমাদেরও এক্সপিরিয়েন্স বেড়ে যাবে তখন দেখবে তোমাদেরও কোনো অসুবিধা হচ্ছে না। আর দেখতে থাকো আমি যেমন করে কাজ করি সেই অনুযায়ী সেইটা ফলো রাখো, দেখবে কাজ করতে পারবে, কোনো অসুবিধাই হবে না। আর সব থেকে বেশি কী বলো তো, রাস্তাঘাট। অনেক টাইমে একজন বলছিল যে গুগল ম্যাপ তো আছে, গুগল ম্যাপ দেখে যাব, কিন্তু অ্যাকচুয়ালি গুগল ম্যাপ রাস্তা দেখায়, ওর ভেতর থেকেও শর্টকাট রাস্তা আছে, ওইগুলো জানা। ধরে নাও 15 কিলোমিটারের রাস্তা করে দিলাম 12 কিলোমিটার, 3 কিলোমিটার শর্ট হয়ে গেল। ঠিক আছে, এবার গুগল ম্যাপ দেখাবে এই রাস্তা দিয়ে চলে যাও, কিন্তু ওই রাস্তাটা অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে রাস্তা, ওই রাস্তায় ঢুকলে পুলিশ তোমাদের ধরে নেবে। এইগুলো একটা ব্যাপার আছে, তোমরা হট করে প্রথমেই বুঝতে পারবে না। অনেক নতুন ছেলেরা এরকম কাজ করে আর কেস খায়, টাকা দিয়ে, পুলিশকে টাকা দিয়ে আসতে হয়। ঠিক আছে, তো আগে সবার প্রথম এক্সপিরিয়েন্স বাড়াতে গেলে, নতুন কাজ করতে গেলে প্রথমে ছোটো ভাড়া মারো, আর নয়তো সুইগি জোম্যাটোতে কাজ করো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর একটা ভাড়া আমার ঢুকে গেছে, আমি যাচ্ছি এখন প্যাসেঞ্জারের কাছে। পিক আপ আছে 1 থেকে 150 পিক আপ আছে, আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে এমন জায়গায় 110 টাকা ভাড়া। এই 10 কিলোমিটার মতো রাস্তা আছে, 10 কিলোমিটার মতো পিক আপ, এই 10 কিলোমিটার মতো ড্রপ আছে। তো যেখানে নিয়ে যাচ্ছি সেখান থেকে আবার বড় ভাড়ায় পেয়ে যাবো 200 টাকায়। 200 টাকায় একজনকে আনলাম, ধরে নাও 100 টাকা, 10 টাকায় নিয়ে যাচ্ছি, আরও 190 কি 150 টাকার উপরে তো ভাড়া মারবো যেখানে যাচ্ছি। তো এইগুলোও তোমাদের জানার ব্যাপার আছে যে কোথায় গেলে কেমন ভাড়া পাবো। ঠিক আছে, এইগুলোও তোমাদের জানার ব্যাপার আছে। এগুলো কাজ করতে করতে আরও বুঝতে পারবে যে কোথায় গেলে বড় ভাড়া পাওয়া যাবে, কোথায় গেলে ছোটো ভাড়া মারবে, কোথায় গেলে ভাড়া পাবেই না, ভুলভাল ভাড়া পাবে। ঠিক আছে, এইগুলোও ব্যাপার আছে, অনেক কিছু জানার আছে। কাজে নামো, পুকুরে মানে জলে নামো, তারপর বুঝতে পারবে কতটা গভীর। তো প্রথমে পুকুর আর সমুদ্রের মধ্যে আকাশ পাতাল তফাৎ, বুঝতে পারলে তো? আমি যেখানে কাজ করছি সেটা হচ্ছে সমুদ্রে, আর সুইগি জোম্যাটো হচ্ছে পুকুর। কাজ করলেই বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, চলে এসেছি, ওই একটা ওষুধের দোকানের পাশেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখো ভাড়াগুলো আসছে, দেখো 132 টাকা, 150 টাকা, 116 টাকা, 135 টাকা। পিক আপটা একটু বেশি। আবারও একটা ভাড়া ঢুকে গেছে ইন ড্রাইভে, প্যাসেঞ্জার যাবে হচ্ছে নিউ টাউন দ্য গ্যালেরিয়ার ওখানে। আর ড্রপ আছে 15 কিলোমিটার মতো ড্রপ, আর পিক আপ আছে ওই 700 থেকে 800 মিটার। 170 টাকা ভাড়া দেখিয়েছিলাম, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে। আরও বড় ভাড়ার জন্য আর ওয়েট করিনি, মোটামুটি 170 ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আমি যাচ্ছি, একটু দাঁড়ান 5 মিনিট। ঠিক আছে, আর বেশি ওয়েট করিনি বড় ভাড়ার জন্য। 170 টাকায় ঠিক আছে, নিউ টাউন চলে যাই, তারপর দেখা যাবে। নিউ টাউন থেকে ভাড়া পাওয়া যায় না তেমন একটা, তাও জানি না আজকে পেতে পারি। আজকে শনিবার, সব বাড়ি চলে যাবে আজকে। যারা দূর থেকে কাজে আসে তারা আজকের হাওড়া স্টেশন, কেউ শালিমার স্টেশন এইসব দিকে যাবে। তাও দেখা যাক, যদি ভাগ্যে থাকে পেয়ে যাব। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে গিয়েই আবার ক্যামেরা অন করব।
ওই লোকেশানটাই ভুল দিয়েছিলেন, ওই ভেতরটা নিয়েছিল। এবার আমি হ্যাঁ, এবার লোকেশানটা ভুল দিয়েছেন তো, এবার উজ্জ্বলের দোকান জিজ্ঞেস করাতে তারপর বলতে পারলো। তাই জন্য আমি পূজা অ্যাপার্টমেন্টেও খুঁজে পাচ্ছি না, তার মানে ওই গলিটা। হ্যাঁ হ্যাঁ, নিন বসে যান। এটা ঠিক আছে। অ্যাক্সিডেন্ট হয়েছে কি? এই গাড়িটা মানে ওই গাড়িটা এখানে পেছনে এসে মেরে জানো কী হয়েছে। এখানে নাকি? এখানে এই মরেছে। অনলাইন করে দিন, আমার অনলাইনের ব্যালেন্স নেই। ও আপনার নেই, ঠিক আছে, আপনাকে তাহলে অনলাইন করে দিচ্ছি। হ্যাঁ, বন্ধুরা আবারও একটা ভাড়া ঢুকে গেছে ইন ড্রাইভেই, 200 টাকার ভাড়া। প্যাসেঞ্জার যাবে হচ্ছে বরানগর। বরানগর মানে হচ্ছে ডানলপের দিকে। তো দাঁড়িয়েছিলাম হচ্ছে নিউ টাউনে, ব্রিজটার তলায় দাঁড়িয়েছিলাম। তো এখন যাচ্ছি 2 কিলোমিটার, 2 থেকে 2.2 কিলোমিটার মতো পিক আপ আছে, আর ড্রপ আছে 19 কিলোমিটার, 19 থেকে 20 কিলোমিটার, 200 টাকা ভাড়া। তো এখন যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে। তো চলো আবার প্যাসেঞ্জারের লোকেশানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ দেবাশিস, শুধু বাইকের নাম্বারটা চেঞ্জ আছে তো। বন্ধুরা বেলগড়িয়া এক্সপ্রেসের জামটা দেখো, তো এখান থেকে শুরু করে পুরো হলদিরাম পর্যন্ত জাম জাম দেখো। আসার টাইমে আর এই রাস্তা ধরবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি 4705 তো 4705 উবের হ্যাঁ 4705 ঠিক আছে ঠিক আছে, হচ্ছে 1483। বসে। আমি আরেকটু আগে চলে আসতাম, বুঝলেন তো, আমি ভুল করে অন্যদিকে ঢুকে গেছিলাম, আর এই রাস্তাটা আমি জানি না। তো এইখান দিয়েই আসতে পারতাম, আমি এতটা অবধি দেখেছি, ভাবলাম যে রাস্তা বন্ধ, আমি আবার ঘুরিয়ে ওই দিক দিয়ে এসেছি। এটা যে আছে রাস্তাটা আমি জানি না।
এতটা অবধি এসছি, এসে দেখছি একটু অটো স্ট্যান্ড বাইক পার্কিংয়ের সেই কী বলে দক্ষিণেশ্বরের রেল স্টেশনটা, আবার চলে গেছি ওই বাড়ি। এখানে তাই তো? হ্যাঁ দেখিনি আমি এখনো দেখিনি। হ্যাঁ 160 টাকা, কিন্তু 40 টাকা খুচরো নেই। আমি কি অনলাইন করে দেবো? নয়তো আপনি অনলাইনও করতে পারেন আমাকে ডাইরেক্ট। স্ক্যানার দেবো? নাম্বারে অনলাইন করে দিন, তাহলে ছাড়ুন না একটা। থ্যাংক ইউ। প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, আমার কাছে খুচরো ছিল না, তাই জন্য 100 টাকা 40 টাকার ফেরত দিতে পারলাম না, প্যাসেঞ্জার চলে গেল। তো আরও একটা ভাড়া ঢুকে গেছে এন ড্রাইভেই, 100 টাকা যাবে মনে হচ্ছে বেলেঘাটায় যাবে। তো চলো ফটাফট প্যাসেঞ্জারকে পিক আপ করি। আর আগের ভাড়াটা ছিল দক্ষিণেশ্বর থেকে নিয়ে এলাম, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে নিয়ে আসলাম এই এক্সাইড মোড় পর্যন্ত। 160 টাকা ভাড়া ছিল প্যাসেঞ্জারের, দিল 200 টাকা, 40 টাকা আর ফেরত নেয়নি। হ্যাঁ চলে এসেছি লোকেশানে। ও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওটা 4705 তো? হ্যাঁ হ্যাঁ ওই একই, ওইটা আমারই বাইক, ওটা বাড়িতে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। বন্ধুরা আবারও একটা ভাড়া ঢুকেছে ইন ড্রাইভে, আইটিসি হোটেলের পেছন দিক থেকে 2 নম্বর গেট থেকে ঢুকেছে। তো এখন যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে। আর প্যাসেঞ্জারের ভাড়া ছিল 67 টাকা, তো যা ভাড়া দেখিয়েছে তাতেই আমি মেরে দিয়েছি, অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো প্যাসেঞ্জার যাবে হচ্ছে হালতু, এর প্যাসেঞ্জারকে 2:30টার সময় ছেড়ে দিয়েছি, আর এখন বাজে 2:51। 5-6 কিলোমিটার ড্রপ আছে, 5 থেকে 6 কিলোমিটার ড্রপ। আর পিক আপ ছিল মাত্র 500 থেকে 600 মিটার, যেখানে ড্রপ করেছি সেখান থেকে আমি চালিয়ে চলে এসেছিলাম কিছুটা একটা নিরিবিলি ফাঁকা জায়গাতেই। ওখানে এসে দাঁড়িয়েছিলাম, হাওয়া খাচ্ছিলাম। হ্যাঁ এই সবসময় পিক আপ এই আইটিসির পেছন দিক থেকে করি, তো অভ্যাস হয়ে গেছে যে আমি ভেবেছি যে আইটিসির। হ্যাঁ হ্যাঁ বসলাম। ও সাউন্ড লাইটের এইসবের ইয়ে, ও ট্রেড ফেয়ারের মতো। কি মেরেছে আমার কাছে তো খুচরো নেই। ঠিক আছে হ্যাঁ চলে গেছে দেখে না। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, এখন আমি আছি হালতুর এখানে। এখন সময় হয়েছে ঘড়িতে 3:10। এবার আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। যদি ভাড়া পাই ভালো, না হলে ফাঁকা গাড়ি নিয়েই চলে যাব। বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে 4:18। তো অনেকক্ষণ আগে আমি কাজ শেষ করে দিয়েছি, 3:30 নাগাদ কাজ শেষ করে দিয়েছি। 3:30 4টের মধ্যে কাজ শেষ করে দিয়েছি, তো অনেকক্ষণ আগেই শেষ করে দিয়েছিলাম।
তো গেছিলাম গড়িয়াতে গ্যাস ভরানোর জন্য। গ্যাস পাইনি, কারণ গ্যাসের গাড়ি ছিল না, তাই জন্য গ্যাস ভরাতে পারিনি। তো আজকে বন্ধুরা মোট আমার আর্নিং হয়েছে 9টা থেকে বিকেল ধরে নাও 3টে 3:30 পর্যন্ত আমার আর্নিং হয়েছে 1050 টাকা। তো শনিবার অনুযায়ী ঠিকই আছে, আরও করতে পারতাম। তো আমার ওই 4টে 4:30 পর্যন্ত কাজ করে আমার এনার্জি শেষ হয়ে যায়, অভ্যাস হয়ে গেছে কাজ করে করে। এরপরে যেন মনটা আর চায় না যেন কাজ করার জন্য। তো তাই জন্য আজকে আর কাজ করিনি। 1050 টাকা মোট ইনকাম হয়েছে। তারপরে গেছিলাম গ্যাস ভরাতে, গ্যাস পাইনি। না পাওয়ার জন্য তারপরে কিছুক্ষণ বসে থেকে পাইনি বলে তারপর আস্তে আস্তে এখন বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, যদি কিছু জানার থাকে কমেন্ট করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। তো কি কিলোমিটার গাড়ি চলেছে সেটা আমি বলতে পারছি না, কারণ প্রথমে আমি অত খেয়াল করিনি কত কিলোমিটার গাড়ি চলেছে আর কত কিলোমিটার। ধরে রাখো ওই 130 কিলোমিটার মতো গাড়ি চলেছে, 130-40 কিলোমিটার মতো গাড়ি চলেছে, আর ওই 130 টাকার মতো গ্যাস পুড়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থেকো।